আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের প্রায় সকলের মাঝে একটি প্রশ্ন যে আমাদের ক্লাস কখন থেকে শুরু হবে, এবং আমাদের পলিটেকনিকে যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে প্রাতিষ্ঠানিক সশরীরে, তো তোমাদের সকলের মনে একটি প্রশ্ন যে তোমাদের পলিটেকনিকের ক্লাস কবে থেকে শুরু হবে এবং এটির তারিখ কবে। তো তোমাদেরকে এই বিষয়ে বলে থাকবো। তো তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এটি আমরা বলে থাকবো। তো তোমাদের একটি বিষয় তোমরা একটু, তোমাদের যে বিষয়গুলো বোঝার রয়েছে তো সেটা হচ্ছে পলিটেকনিকে এখন যে বর্তমানে রানিং বেস রয়েছে, তো এই রানিং বেসের পরীক্ষা হবে 10 নভেম্বর থেকে। তো তোমাদেরকে আরেকটি কথা বলে নেই, পলিটেকনিকের যে পরীক্ষা রয়েছে তো পরীক্ষা নিতে মূলত সময় লাগে 1 মাস। পলিটেকনিকের যে পরীক্ষা পদ্ধতি রয়েছে তো পলিটেকনিকের পরীক্ষাগুলো মূলত 1 মাস হয়ে থাকে। তো আমরাও যখন পলিটেকনিকে পড়াশোনা করেছি তো আমাদেরও যে পরীক্ষা ছিল এটি 1 মাস সময় লেগেছে। সাবজেক্ট যদি তোমার 6টিও থাকে তাহলেও 1 মাস সময় লাগবে পলিটেকনিকে পরীক্ষা দিতে, এবং যদি তোমার সাবজেক্ট যদি 60টিও থাকে তো সেই ক্ষেত্রেও 1 মাসের মাঝে তোমাদের পলিটেকনিকের যে পরীক্ষা এটি হয়ে থাকবে। তো এখন তুমি যে বিষয়টি এটি বোঝার যে বিষয় সেটি হচ্ছে তোমাদের এখন যে তোমাদের পলিটেকনিকে যে তোমাদের বড় ভাইয়েরা রয়েছে তাদের কিন্তু 10 নভেম্বর থেকে পলিটেকনিকে যে ফাইনাল পরীক্ষা রয়েছে এটি শুরু হবে। তো 10 নভেম্বর যদি তাদের ফাইনাল পরীক্ষা শুরু হয় তাহলে এটি কিন্তু শেষ হবে 20 ডিসেম্বর। তো বিষয়টি তোমরা একটি খেয়াল করো, 10 নভেম্বর পরীক্ষা শুরু হলে এটি শেষ হচ্ছে কবে? 20 ডিসেম্বর। তো 20 ডিসেম্বর যদি পরীক্ষা শেষ হয় তারপর ব্যবহারিক পরীক্ষা রয়েছে। তো ব্যবহারিক পরীক্ষা দেখা যাবে কি 5 থেকে 7 দিন সময় লেগে যাবে। তো ব্যবহারিক পরীক্ষা যদি 7 দিন সময় লেগে যায়, সাপোজ মনে করো 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা, তো সেই ক্ষেত্রে পলিটেকনিকের যে পরবর্তী যে সেমিস্টার রয়েছে তো এটি 28 তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এটি হবে না। এটি শুরু হতে হতে জানুয়ারি মাসের 1 তারিখ লেগে যাবে, এবং তোমরা যারা পলিটেকনিকে নতুন ভর্তি হয়েছো তাদের কিন্তু জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো এই বিষয়টি তোমরা আশা করে বুঝতে পেরেছো। তো এই বিষয়ে তোমাদের এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই। তো এটি আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা, এবং যেহেতু আমি এই লাইনে পড়াশোনা করেছি তো এটি তোমাদের সাথে এমনটাই হবে। তোমরা 100% সিউরিটি দিয়ে বলতে পারি তোমাদের ক্লাস কিন্তু শুরু হতে হতে জানুয়ারি মাসের 1 তারিখ লেগে যাবে। কেননা যে বিষয়টি তোমাদেরকে বলেছি, তো ভিডিওটি তোমরা যদি স্কিপ করে না দেখো তাহলে বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো অংশ বুঝতে না পারো তাহলে ভিডিওটি পুনরায় দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তোমাদেরকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে তোমাদের যে বড় ভাইয়েরা রয়েছে তাদের যদি পলিটেকনিকে 10 নভেম্বর পরীক্ষা শুরু হয় তাদের পরীক্ষা শেষ হবে 20 ডিসেম্বর। এটি হচ্ছে থিওরিক্যাল পরীক্ষা। এবং যে ব্যবহারিক পরীক্ষা রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম, তো এটি যদি সাপোজ মনে করো 21 তারিখ থেকে শুরু হয় তো এটি শেষ হতে হতে সময় লেগে যাবে 27 তারিখ পর্যন্ত। তো এটি যখন 27 তারিখ শেষ হবে তো 28 তারিখ থেকে তো আর নতুন কার্যক্রম শুরু হবে না। তো সেই ক্ষেত্রে তো তোমরা ধরেই নাও যে এটি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো তোমাদের ক্লাসের যে বিষয় সেটি হচ্ছে তোমাদের পলিটেকনিকগুলোতে মূলত যে নবীনবরণ, এবং যে নবীনবরণ হচ্ছে মূলত তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। তোমাদের পলিটেকনিকের আমাদের সময় যেটি হয়েছিল, তো আমি আমারটাই শেয়ার করি তোমাদের সাথে। তো আমি যখন পলিটেকনিকে ভর্তি হই তখন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল। তো এটি হয়ে থাকে মূলত অডিটোরিয়ামে। তো যে তোমাদের যে পলিটেকনিক রয়েছে তো সেটার অডিটোরিয়ামে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে থাকবে, এবং তোমাদেরকে ফুল দিয়ে থাকবে। তো ফুলের মাধ্যমে তোমাকে বরণ করে নেবে পলিটেকনিক, এবং তোমার প্রাণপ্রিয় ক্যাম্পাসে তোমাকে বরণ করে নেবে। অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে তোমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস তোমাদের ফার্স্ট সেমিস্টারের তো এটি হয়ে থাকবে। তোমাদের ওইখানে বড় ভাইয়েরা থাকবে, তারা দিক নির্দেশনা দিয়ে থাকবে তোমাদের, এবং স্যার ম্যামরা থাকবে তোমাদের বিভিন্ন দিক এবং বিভিন্ন বিষয়ে তোমাদেরকে সতর্ক করে থাকবে। তো আমাদের সময় যে বিষয়টি সতর্ক করেছিল সেটি হচ্ছে রাজনৈতিক যে বিষয় রয়েছে এটিতে সতর্ক করেছিল পলিটেকনিকের বড় ভাইয়েরা। তো একটা সময় অনেক রাজনীতি জড়িত ছিল পলিটেকনিকগুলোতে। তো এখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে পুনরায়, তো এখন অনেকটাই ভালো হয়েছে তোমাদের জন্য যে পলিটেকনিকগুলোতে রাজনীতি নেই। তো এটা তোমাদের জন্য অনেকটা ভালো হয়েছে, কারণ তোমরা বিষয়গুলো বুঝবে না বললেও। কেননা পূর্বের যে সময়গুলো ছিল তখন পলিটেকনিকগুলোতে প্রচুর পরিমাণ র্যাগিং হতো। তো আমি আমারটাই বলি, যখন ফার্স্ট সেমিস্টার তখন ক্লাস থেকে যে রাজনীতিক যে যারা ছিল তারা ক্লাস থেকে ফার্স্ট টার্গেটই, তাদের মূল টার্গেট ছিল ফার্স্ট সেমিস্টারের যে ছাত্ররা তাদেরকে ক্লাস থেকে বের করে
যে পলিটেকনিকের যে ক্যাম্পাস রয়েছে এটিতে তারা প্রোগ্রাম যে মিছিল এটি তারা করে থাকতো। স্যাররাও এই বিষয়গুলো অবগত ছিল, কারণ স্যারদেরও কিছু করার ছিল না। এখন মূলত পলিটেকনিক র্যাগিং মুক্ত এবং এটি তোমাদের জন্য অনেকটা ভালো হয়েছে। এই রাজনৈতিক প্রোগ্রামগুলো মূলত ক্লাসের উপর ব্যাঘাত সৃষ্টি করতো এবং ক্লাসের উপর একটা বিরূপ প্রভাব পড়তো, কারণ ক্লাস থেকে তাদের রাজনৈতিক প্রোগ্রাম, তাদের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে এটি তাদের সাথে গিয়ে করতে হতো। এটি তোমার ইচ্ছাকৃতভাবে করতে হতো না, এটি অনিচ্ছাকৃতভাবে তারা জোর করে এটি বাধ্যগতভাবেই তারা প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদেরকে দিয়ে এটি বাধ্যগতভাবে তারা এই প্রোগ্রাম করাতো। তো এটি খুব খারাপ একটি বিষয় ছিল, তবে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের কিছু বলতে পারতো না, যার কারণে এটি করে থাকতো। এখন যে ভালো দিকটি হচ্ছে, এখন পলিটেকনিক এবং ক্যাম্পাসগুলো র্যাগিং মুক্ত। এখন বর্তমানে পলিটেকনিকগুলোতে কোনো ছাত্র রাজনীতি নেই, এটি র্যাগিং মুক্ত। এটি তোমাদের জন্য অনেকটা ভালো হয়েছে এবং এটি তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও এটি অনেকটা ভালো হবে, কারণ কোনো ছাত্র রাজনীতি নেই, একটা পিছুটান নেই। তো আমাদের সময় ছাত্র রাজনীতি ছিল, আমাদেরকে জোর করেই একমতন যে প্রোগ্রাম, ফার্স্ট অফ অল আমি মনে হয় আমার মনে আছে আমি 2টা প্রোগ্রাম করেছিলাম ক্যাম্পাসের ভিতরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে। আমি 2টা প্রোগ্রাম করেছিলাম ছাত্রলীগের। আমি যখন প্রথম সেমিস্টারে ছিলাম আমি 2টি প্রোগ্রাম করেছিলাম, মনে আছে আমার, যে ক্যাম্পাসের ভিতরে প্রোগ্রাম করেছিলাম। মূলত তাদের সাথে 2টি প্রোগ্রাম করেছিলাম। এটি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার এই 2টি প্রোগ্রাম করতে হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অধীর আগ্রহে আছো যে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে, তোমাদের নতুন পলিটেকনিক এবং নতুন একটি জায়গায় যাবে। তো আমরাও চাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং নতুন একটি জায়গায় তুমি তোমার নিজেকে মানিয়ে নিতে পারো। তো সেই দোয়াই করব তোমাদের জন্য। তো তোমাদের সকলের জন্য আমি দোয়া করব এবং তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা অবশ্যই প্রথম সেমিস্টারের পলিটেকনিকে ভর্তি হয়েছো, তো তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার হচ্ছে মূলত এটা চ্যালেঞ্জিং টাইম। তো প্রথম সেমিস্টার যদি তুমি টিকে থাকতে পারো এবং স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারো, তো আশা করব যে পলিটেকনিক যে লাইফটি এটি তোমার জন্য অনেকটা ইজি হবে। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে নিজেকে মানিয়ে নিতে পারো সবার সাথে, তো তোমার জন্য অনেকটা ভালো হবে। তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আসলে পলিটেকনিক তুমি নতুন একটি জায়গায় যাবে, তো আসলে নিজেকে অবশ্যই মানিয়ে নিতে হবে। কেননা মনকে করতে হবে পানির মতন, মনের উপর যদি হাজারো দাগ পড়ে তো সেই দাগ থাকবে না। কেননা পানির উপরে কোনো দাগ থাকে না। তো বিষয়টি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যেহেতু তোমরা প্রথম সেমিস্টারে পরিবার ছেড়ে থাকবে প্রথমত, তো তোমাদের প্রথম প্রথম খারাপ লাগলেও এটি তোমরা স্বাভাবিকভাবে নেবে। তো কেন স্বাভাবিকভাবে নেবে এটি, তো তোমাদেরকে একটা উদাহরণ দেই। তো উদাহরণটি হচ্ছে মূলত মূলত 24 সেপ্টেম্বর আমি আমার বন্ধুকে বিকাশের মাধ্যমে আমি তাকে 500 টাকা সেন্ড মানি করব। তো ভুলে আমি তাকে 500 টাকা রিচার্জ করে দিয়েছি। যে বিষয়টি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি সেটি হচ্ছে আমি করতে চেয়েছিলাম সেন্ড মানি, এখন এটি রিচার্জ হয়ে গিয়েছে। তো এটির জন্য যদি আমি এখন বিচলিত হই তো এটি কিছুই হবে না। তো এটি আমি স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ এটি স্বাভাবিকভাবে নিতে হবে, কেননা এটি ভুল হয়েছে। তো মেন কথা হচ্ছে মানুষ হয়ে জন্মেছি, বলতে হবে, কারণ আরও ভুল করব, আরও বেশি বেশি ভুল করতে হবে, কারণ ভুল থেকে আমি শিক্ষা নিব। তো তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো ভুল করে থাকো তো এটি অবশ্যই ভালো করেছো তোমরা, কারণ তোমরা ভুল থেকেই শিখবে। কারণ তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে ভুল করতে হবে। আর তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তো তোমাদের মন খারাপ হবে প্রথম প্রথম, অবশ্যই মন খারাপ হবে তোমাদের। তবে মন খারাপ হলে কিন্তু মন খারাপ করা যাবে না। তোমরা আকাশ দেখবে, আকাশ দেখলে মন মন বড় হয়। তোমরা আকাশ দেখবে, আকাশ দেখলে তোমাদের মন বড় হবে। তো আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তোমরা অবশ্যই তোমাদের যখন মন খারাপ হবে তোমরা আকাশ দেখবে, আকাশ দেখলে মন ভালো হয় এবং তোমার মন অনেকটা বড় হবে। তো ভিউয়ার্স, অনেক কথাই বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং তোমরা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখতেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।